সাদা সাদা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো সাদা সাদা তেলের ট্যাঙ্কির ঢাকনাটা খুললে সবসময় ফুল ট্যাঙ্ক তেল। মালদার ভাটরা বিলে যে কিছু দেখতে পাইনি, প্রমিস করে বলছি ভাটরা বিলে জল। হোয়াট ইজ আপ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাহাবাবু ইউটিউব চ্যানেল। সো হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এই 2024-এ আরও অনেক সাকসেস অ্যাচিভ করো, অনেক টাকা কামাও, নিজের পরিবার পরিজনদের সুখে রাখো এবং নিজেও ভালো থাকো। তো আমি আজকে রয়েছি হচ্ছে রাজবার দেখো চারিদিকে একদম পুরো হলুদ চাদরে মোড়া একটি জায়গা। এবং এই জায়গাটির একটি বিশেষত্ব হচ্ছে সর্ষার ফুলগুলো দেখছো, সেই সর্ষার ফুল এই সাইডেও রয়েছে, সাথে রয়েছে এই সাইডেও, এবং মাঝখান দিয়ে রাস্তা, এবং দুই সাইডটাতে কি না বর্ষার সময় জল চলে আসে। ইনফ্যাক্ট রোডে পর্যন্ত জল উঠে যায়, এবং রোডে জল উঠাতে অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমায় দেখার জন্য, একটা মুহূর্ত স্পেন্ড করার জন্য, পরিবেশের সাথে টাইম পাসের জন্য অনেকেই আসে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে অনেকেই আসে। গত বছর আমার 2023-এ আসা হয়নি এই জায়গাতে, কিন্তু আমি চেষ্টা করব 2024-এ যে বর্ষাটা আসবে সেই বর্ষার সময় এই জায়গাতে এসে তোমাদেরকে এই জায়গার সৌন্দর্যটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে যেন আমি পারি, সেটা আমি ফুল দমে চেষ্টা করব। এবং এই বছর চেষ্টা করব আরেকটি জিনিস, সেটা হচ্ছে যথেষ্ট কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব, রেগুলার কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমাকে ফেসবুকে তোমরা ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাকে সব জায়গাতে তোমরা কন্ট্যাক্টে রাখতে পারো আর কি, মোট কথা। আর যদি কোনো সময় মানে লাক বাই চান্স যদি কোনো সময় লেট হয়, তোমরা সেখানে কমেন্ট করে জানতে পারো যে দাদা ভিডিও কই। কারণ কি বলো তো, তোমাদের যদি 10 জনের মধ্যে একজন যদি একটা কমেন্ট করে যে ভাই ভিডিও কই, তাহলে কি বলতো ভিতর থেকে একটু মোটিভেট হবো, হাজার কাজের মধ্যেও কিন্তু বেরিয়ে পড়বো ভিডিওটা করার জন্য। এতটুকুটা হেল্প করো তাহলেই হয়ে যাবে। তো অনেকেই ভাবছো যে এখানে আমি কি করছি, এখানে একদম আমি আর আমার বন্ধু সৌগত, তো দুইজনে এসেছি হচ্ছে এইখানে কিছু রিলস শ্যুট করার জন্য। ঠিক যেমন গিয়েছিলাম আদিনা রিলস শ্যুট করার জন্য, এই জায়গাতেও আমরা কিন্তু রিলস শ্যুট করার জন্যই এলাম। অনেকক্ষণ আগে এসেছি, 1 ঘন্টা আগে এসেছি, তো রিলস প্রায় শ্যুট হয়ে গেছে। এখন বাজছে প্রায় ঘড়িতে 3টে। তো যাব, পেটে টান পড়েছে, তো যেতেই হবে বাড়ি, কিছু করার নেই, খাওয়া দাওয়া করতে হবে। স্নান করে আমরা ডিরেক্ট চলে এসেছি। আর হচ্ছে আমি আমার গাড়ি রেখে এসেছি, সৌগতর গাড়িতেই এসেছি। এটা হচ্ছে সৌগত সিভিআরের বয়স কত হলো ভাই তোর? 6-7 বছর হয়ে গেল সিভিআরের। ওর কাছে আরও একটি গাড়ি রয়েছে, সেটা হচ্ছে বুলেট টিপ, ওর প্রথম গাড়ি বলতে গেলে, তাই তো? এটা তোর প্রথম গাড়ি। ওই দুটো গাড়িরই খুব ভালোভাবে যত্ন করে রেখেছে। বুলেট তো যাই হোক বছরখানিক হয়েছে নেয়া, কিন্তু এই যে সিভিআরটা ভাই ওই যা যত্ন করেছে না, তোমাকে বলার মতো না। মানে এইরকম যত্ন আমি গাড়ির প্রতি খুব কম মানুষেরই দেখেছি, যে হারে যত্ন করেছে। ভাই একটা গাড়িতে কোনো স্ক্র্যাচ দেখতে পাবে না, একটা ডেন্ট, একটা কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই। আমার যতদূর মনে পড়ে, ওর মানে যে তেলের ট্যাঙ্কি রয়েছে, তেলের ট্যাঙ্কির ঢাকনাটা খুললে সবসময় ফুল ট্যাঙ্ক তেল দেখা যেত। কাজে গেল তো কিছুটা তো তেল পুড়বে, কিছুটা ফিউল তো ইউজ হবেই। সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার পথে আবার ওই রিফিউল করাতো, যতটুকুটা মানে ফিউল ইউজ হতো বাদ বাকিটা আবার করে নিত। মানে সবসময় ওর ফুল ট্যাঙ্ক তেল থাকতো। এই সবাই শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, তবে এখানে হচ্ছে শেয়াল ডাকছে সন্ধ্যের সময়। এখানে তো ভাই মানে কি বলবো, একদম ধারণার বাইরে এত শেয়াল। যদিও বা শেয়াল একটু বেশি হয়ে গেছে, কিন্তু চারিদিকে শেয়াল আমি জানি, কিন্তু এইখানে একটু বেশি শেয়াল। কারণ পরিবেশটা দেখো একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ, দূর দূরান্ত পর্যন্ত খুব একটা বাড়িঘর নেই। বাড়ি রয়েছে একদম এই যে পেছনের রাস্তা, এটা হচ্ছে যাওয়ার রাস্তা, এই রাস্তাতে রয়েছে বাড়ি। এবং আমরা জমির দিকে নামতেই একটা শিয়ালের দেখাও পেয়ে গেলাম আর কি। তো মারাত্মক ভাই ভয়ও লাগছিল। এর আগে একবার শিয়ালের খপ্পরেও পড়েছিলাম, মানে 7টা শিয়াল মিলে আমাদের 3 জনকে একটু তাড়াই করেছিল আর কি বটে। তো ভাগ্যচক্রে সেটা রক্ষা পেয়ে গিয়েছি। তো এই শিয়ালটাও দেখলাম যে দল ছুট হয়ে গেছে, বা হয়তো দলের কাছেই যাচ্ছে। তো অনেকটাই কাছে চলে গিয়েছিলাম, ভয়ও লাগছিল। তো যাকে এটা হচ্ছে রাজবাড়ে হামেশাই নিত্য দৈনন্দিন ঘটা ব্যাপার আর কি। যারা যারা দেখেছো শিয়াল তারা কমেন্ট করে জানাও। রাজবাড়ে যখন জল উঠে আসে তখন কিন্তু অনেক লোক নৌকা নিয়ে পিকনিক করতে আসে, পিকনিক করে। আমিও করেছি 1-2 বার, কিন্তু তখন ইউটিউব যেহেতু স্টার্ট করিনি সেহেতু তোমাদের জন্য ব্লগটা শ্যুট করিনি। তো এই বছর
আমি ভেবেছিলাম আসবো, যা আসা হলো না। 2024-এ আমি ভাবছি আসবো, অবশ্যই আসবো। পিকনিক করলে তোমাদের সেটা ব্লগ যাবে, আর যদি পিকনিক নাও বা করি অন্তত তোমাদেরকে একটু বিউটি দেখাও ভাই, বিউটি মানে তোমরা বলতে পারবে যে হ্যাঁ মানে একটা জায়গা দেখলাম। আশেপাশে যারা আছো তারা অবশ্যই আসতে পারো। মালদার যেটা ভাটরা বিল, অনেকে গিয়ে মানে কি বলবো স্যাটিসফ্যাকশন পাওনি, অনেকে গিয়েছো মালদার ভাটরা বিলে যে কিছু দেখতে পাইনি। প্রমিস করে বলছি ভাটরা বিলে জল থাকুক বা না থাকুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জায়গাতে যতদিন বর্ষা থাকে প্রায় মানে 90% দিনই এখানে প্রায় জল থাকে। আর এখানে আরেকটা জিনিস আমি দেখেছি যখন পিকনিক করেছিলাম, একটা জিনিস দেখেছি যে যখন জল থাকে কিনা তখন আকাশটা ভাই চরম লেভেলে হয়। এখন দেখো আকাশটা পুরো নীল হয়ে আছে, কিন্তু তখন আকাশটা দারুণ হয়। আর প্রতিদিন বৃষ্টি, একটু রোদ উঠবে, জল বাষ্প হয়ে আকাশে উঠবে, মেঘে যাবে, আবার বৃষ্টি হবে। এই জিনিসটা, এই সার্কেলটা চলতে থাকে মোটামুটি মাস 2-2.5 ধরে। এই জায়গাতে সেই সার্কেল চলে। এখানে বড় বড় নৌকা চলে, যারা মাছ ধরে, অনেকে এখানে মাছ ধরে প্রতি বছর। তো সেই জিনিসগুলো আমি ক্যামেরাবন্দি করে তোমাদেরকে এই বছর দেখাবো। এনিহাও, নিউ ইয়ারের রেজলিউশন প্রত্যেকের কীরকম করেছো আমি জানি না, তবে আমার একটা নিউ ইয়ারের রেজলিউশন এবছর আমি নিজে থেকে সেট করেছি। সেটা হচ্ছে আমার পার্সোনালিটির মধ্যে কিছু ফল্ট রয়েছে, যেই ফল্টগুলো আমি 2023-এ বুঝতে পেরেছি। এবার চেষ্টা করব সেই ফল্টগুলোকে, সেই খামতিগুলোকে পূরণ করার, মানে মেকওভার করার। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার ইউটিউবটাকে একদম ফুল ফোকাসড করতে চাইছি বা করতে চলেছি। এটা একটা আমার নিউ ইয়ার রেজলিউশন। তো তোমাদেরও এরকম ছোটো ছোটো হয়তো কোনো না কোনো নিউ ইয়ার রেজলিউশন আছে, তো সেটা কন্টিনিউ করো। কারণ বছরের প্রথম দিন নিউ ইয়ার রেজলিউশন বলে আমি স্টার্ট করলাম, এবার 2 নম্বর 3 নম্বর দিনে গিয়ে আমি সেটা ছেড়ে দিলাম বা সারা বছর সেটাকে মেনটেন করলাম না, সেটা তো হয় না। তো সেটা নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে পড়েও না যদিও বা। কারণ আমি যদি ভাবি যে আমি ভালো মানুষ হব, এটা আমার নিউ ইয়ারের রেজলিউশন, কিন্তু আমি প্রথম সপ্তাহে ওটা ঠিকঠাক চললাম, তারপরের সপ্তাহ থেকে আমি মানে আমার যে অ্যাকচুয়াল আমি খারাপ দিকগুলো আমি বের করলাম, খারাপ দিকগুলো সারা বছর কন্টিনিউ করলাম, তাহলে কিন্তু নিউ ইয়ার রেজলিউশনে কোনো ভ্যালু থাকলো না। তাই আমি বলি সেই জিনিসটা একটু মান সম্মানটা রাখো প্রত্যেকে। আমিও রাখার চেষ্টা করছি, যদিও বা আমি 100% যে ফুলফিল হতে পারবো বা হয়েওছি এর আগে সেটা কিন্তু না, কিন্তু যতটা হয় 100% এফর্ট দিলে অন্তত ভাই 70% তো আউটপুট তো পাবোই। এটা একটা মানে কমন ব্যাপার। তো সেটার জন্যই আর কি বলা তোমাদেরকেও আর নিজেকেও সাথে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমি তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, বক, এখানে কত বক উড়ে বেড়াচ্ছে তুমি দেখো। এই যে ভাই দেখো বক, এই দিক থেকে ওই দিকে গেল। এইরকম হামেশাই হয়। এই দেখো সাদা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো সাদা বক, এই যে এই সাদা বক, এইগুলো। চারিদিকের পরিবেশটা দেখো, চরম পরিবেশ, চরম ঠান্ডার আমেজটা ওইদিকে দেখে বোঝা যাচ্ছে। কুয়াশা হয়ে আছে। আর এই হচ্ছে রাস্তা, এই যে রাস্তা। আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড দেখে দাঁড়িয়েছিলাম যেখানে রিলস শ্যুট করব বা কিছু ছবি তুলবো। সেই ছবিগুলো বা সেই রিলসগুলো ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই আমাকে ফটাফট ইনস্টাগ্রামে ফলো করে নাও। এই যে চারিদিক ভাই, এইটা আর একটা রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু আমরা বাড়ি যাব। তো চল সৌগত, বেরোনো যাক। আমরা সেই রাস্তা ধরেই। আজকের জন্য ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকো। দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো।